কয়েকটা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করবো, প্রাথমিক যে নলেজটুকু সেটুকু। প্রথম হলো দেখেন মাইক্রোবায়োলজি 1। তাহলে এই মাইক্রোবায়োলজি কি? অণুজীব বিজ্ঞান। তাহলে এই সাবজেক্টটা বুঝতে আমরা অল্প কিছু সংজ্ঞা দেব। একটা হলো মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম কি? হ্যাঁ, আপনি লেখেন এটা কিন্তু রোগ সৃষ্টিকারী জীবাণু। আচ্ছা, মাইক্রো অর্গানিজম কি? অ্যান্সার হলো এই অর্গানিজম হলো জীব, মাইক্রো মানে হলো ক্ষুদ্র, এটা মাইক্রোবাস মানে ক্ষুদ্র বাস, ঠিক আছে? তাহলে মাইক্রো অর্গানিজম হলো যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র জীবকে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, তাদেরকে বলা হয় মাইক্রো অর্গানিজম। অনুবীক্ষণ যন্ত্র কি দেখছেন আপনারা? দেখছেন কেউ? দেখেন না, এটা লেখাচ্ছি। তাহলে লেখেন এটা যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র জীবকে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, তাদেরকে মাইক্রো অর্গানিজম বলে। মাইক্রো অর্গানিজম বা মাইক্রো অর্গানিজম বলে। বাংলা কি বলে? অণুজীব, বা আরেকটা শব্দ হলো জীবাণু, ওটাও লিখতে পারেন। অণুজীব বিজ্ঞান বা জীবাণু বিজ্ঞান। এটা জীবাণুটা আমরা পরিচিত শব্দ, তাই না? জীবাণু বিজ্ঞান। হয়েছে? তাহলে আমরা এখন দেখেন, তাহলে মাইক্রো অর্গানিজম কি? যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র জীবকে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, এই অনুবীক্ষণ যন্ত্রকে মাইক্রোস্কোপ বলা হয়। মাইক্রোস্কোপ, হ্যাঁ, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, তাদেরকে বলা হয় মাইক্রো অর্গানিজম। এবার হলো মাইক্রোবায়োলজি কি? মাইক্রোবায়োলজি হলো চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, যেখানে এই মাইক্রো অর্গানিজম গুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে এটা আরেকবার একটু লিখি, মাইক্রো অর্গানিজম কত প্রকার ও কি কি? এটা কিন্তু রোগ সৃষ্টি করে, সেজন্য আর রোগের চিকিৎসার জন্য দরকার হলো ঔষধ। এই ঔষধটা বোঝার জন্য আমরা এগুলো আলোচনায় নিয়ে এসেছি। মাইক্রো অর্গানিজম কত প্রকার ও কি কি? অ্যানসার, মাইক্রো অর্গানিজম 4 প্রকার। এক, ব্যাকটেরিয়া। 2, ভাইরাস। 3, ফাঙ্গাস। 4, প্রোটোজোয়া। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এই 4 ধরনের হলো মাইক্রো অর্গানিজম বা 4 ধরনের হলো জীবাণু। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া। এখন মাইক্রোস্কোপটা নিয়ে আসি। ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে। ভেটেরিনারি বলতে ওই ভেটেরিনারিদের সাবজেক্টটা কাউ কখনো করে আনি তো ওদের এই ব্যাকটেরিয়া ভাইরাস আছে না আর ওইটা তো ব্যাকটেরিয়া ভাইরাস নাম দেখতে ব্যাকটেরিয়া সব কিছু
হ্যাঁ খেয়ে গেছে কি কারণে হয় এটা দেখতে কেমন এগুলো জানার পরে ওইগুলো তার আগে তো রাখবে কারণ থেকে জানা যাবে। এটার নাম হলো মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে, এই যে প্যাথোলজি ল্যাবরেটরি যেগুলো যে ডায়াগনস্টিক সেন্টার এগুলো দিয়ে কিন্তু সেই জীবাণুগুলো ইয়ে করে। হ্যাঁ, এর শুধু তাই না, ব্লাড সেলগুলো অন্যান্য অর্থাৎ আমরা কি করি, যে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো জিনিস আমরা খালি চোখে দেখি না, সেটাই দেখা বড় করে দেখার জন্য, হাজার হাজার গুণ বড় করে দেখার জন্যই হলো এই মেশিন। এটার নাম কি? মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র। আলাদা করে লেখা রাখেন মাইক্রোস্কোপ, এই সাইডে লিখে রাখেন মাইক্রোস্কোপ। হ্যাঁ, মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র। মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র। এখানে স্লাইডে দেওয়া হয় যে এখানে লাইটের ব্যবস্থা করা হয়, এখানে এই লাইটের আর হলো এদিক দিয়ে দেখা হয়। ঠিক আছে, ঠিক পজিশনে নেওয়া হয় এগুলো দিয়ে। এগুলো যারা যে প্যাথোলজির কোর্স করে বা বড় বড় কোর্স করে তারা এটার কাজও করে। আপনাদের হলো ছোট কোর্স, ফার্মেসি কোর্স, ওগুলো তো এত লাগবে না, শুধু বোঝার জন্য, মনে রাখার জন্য। আমরা মূলত হলো কি মনে রাখার জন্য, ঔষধগুলো, এই হাজার হাজার ওষুধ কিভাবে মনে রাখবো সেগুলোর জন্য। তাহলে দেখেন, তাহলে জীবাণু বা মাইক্রো অর্গানিজম কত প্রকার? 4 প্রকার। কি কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া। ঠিক আছে, এর কিছু আছে উপকারী, এই ব্যাকটেরিয়া কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে, আবার কিছু ক্ষতিকর অর্থাৎ রোগ সৃষ্টি করে। কিছু ভাইরাস উপকারী আছে, কিছু ক্ষতিকর। এরকম ফাঙ্গাসও উপকারী আছে, ক্ষতিকর। প্রত্যেকটি উপকারী আছে, ক্ষতিকর আছে। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা করব হলো সেই সকল জীবাণু অর্থাৎ সেই সকল ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া যেগুলো রোগ সৃষ্টি করে। কারণ এটা মেডিকেল সায়েন্স, তাই না? তাহলে মেডিকেল অর্থাৎ রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা মানুষেরও করে, ওই গরু ছাগলেরও করে, হাঁস মুরগিরও করে। ঠিক আছে, কিছু কিছু জীবাণু দেখেন না কোথা থেকে আসে? বাদুড় থেকে আসে, হাঁস থেকে আসে, গরু থেকে আসে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটা বোঝা গেছে? কয় ধরনের? 4 ধরনের থাকে। একটা হলো, একটা ছবি যখন দেখাবো তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এখন দেখেন আমরা মাইক্রোবায়োলজি কাকে বলা হয়? চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় এই মাইক্রো অর্গানিজম গুলো নিয়ে আলোচনা করা হয়, এদের বসবাস, এদের বসবাস, এদের জীবন চক্র, তারপরে এরা কিভাবে রোগ সৃষ্টি করে, এগুলো নিয়ে আলোচনা করা হয় যে সাবজেক্টে, সেটার নাম হলো মাইক্রোবায়োলজি। ঠিক আছে, মাইক্রোবায়োলজি। এটারই 1 আছে, এটারই 2 আছে। 2 তে আরো বিশেষ, যেটা হলো ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, ফাঞ্জিওলজি, প্রোটোজোলজি, মানে একটা নিয়ে আবার আরেকটা শাখা করে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কথাটা লিখে রাখি যে মাইক্রোবায়োলজি কি। মাইক্রোবায়োলজি কি? অ্যানসার, চিকিৎসা বিজ্ঞানের যে শাখা, আমরা চিকিৎসা বিজ্ঞান উল্লেখ করতে পারি, সেটা হলো মেডিকেল মাইক্রোবায়োলজি। আচ্ছা, মেডিকেল মাইক্রোবায়োলজি দেখেন, মেডিকেল মাইক্রোবায়োলজি কি? অ্যানসার, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ে আলোচনা করা হয়, তাকে মেডিকেল মাইক্রোবায়োলজি বলা হয়। তাহলে রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো কি কি? ওই যে ওই ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এগুলো রোগ সৃষ্টি করে। হয়েছে?
দেখেন এর সাথে আমরা ফার্মাকোলজির কি সম্পর্ক স্থাপন করতে পারি, কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি। ফার্মাকোলজি কি? ফার্মাকোলজি হলো যে ঔষধ নিয়ে আলোচনা করা হয়, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ড্রাগ এবং মেডিসিন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ফার্মাকোলজি। এটা আমরা পরে আসতেছি। তার আগে একটা পয়েন্ট দেব যে এই যে জীবাণুগুলো লিখলাম কয় ধরনের? 4 ধরনের। তাহলে এর বিরুদ্ধে যে ঔষধগুলো এগুলো তো রোগ সৃষ্টি করবে, তাই না? আর এদেরকে মারার জন্য ঔষধ প্রয়োগ করব, সেই ঔষধগুলো সম্পর্কে সংক্ষিপ্ত লিখে দেয়। তাহলে কি কি? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া একটা জীবাণু। 2 নম্বর জীবাণু হলো ভাইরাস, 3 নম্বর হলো ফাঙ্গাস, 4 নম্বর হলো প্রোটোজোয়া। আচ্ছা, এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে ঔষধগুলো কাজ করে তাকে বলা হয় অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক বা আরেকটা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, এই একই জিনিসই, অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ। অ্যান্টিবায়োটিক ড্রাগ শব্দটা লিখে রাখেন, অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ। এই ভাইরাসের বিরুদ্ধে যে ড্রাগগুলো কাজ করে তাদেরকে বলা হয় অ্যান্টিভাইরাল ড্রাগ। হ্যাঁ, যে ওষুধগুলো কাজ করে বা যে ড্রাগগুলো বা মেডিসিনগুলো কাজ করে, ড্রাগ কি মেডিসিন কি এটা আমরা পাবো একটু পরে, এটা আলাদা করে বুঝতে হবে। তো অ্যান্টিভাইরাল ড্রাগ ফাঙ্গাসের বিরুদ্ধে যে কাজ করে, এই চিহ্নটা এই মুখ করে দিছি কেন? এর বিরুদ্ধে কাজ করতেছে, ঠিক আছে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতেছে, ভাইরাসের বিরুদ্ধে কাজ করতেছে, সেজন্য এই চিহ্নটা এইভাবে দিছি। ফাঙ্গাস তাহলে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। আর প্রোটোজোয়ার বিরুদ্ধে হলো অ্যান্টিপ্রোটোজোয়া ড্রাগ। মাইক্রোবায়োলজিতে আমরা আলোচনা করব এগুলো নিয়ে, তাই না? ব্যাকটেরিয়া নিয়ে, ভাইরাস নিয়ে, ফাঙ্গাস নিয়ে, প্রোটোজোয়া। আর ফার্মাকোলজিতে আলোচনা করব হলো ফার্মাকোলজি মানে ঔষধ বিজ্ঞান। এখানে আলোচনা করব এগুলো নিয়ে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল ড্রাগ, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, অ্যান্টিপ্রোটোজোয়া ড্রাগ। আরো কিন্তু অনেক আছে, এগুলো শুধু জীবাণুর বিরুদ্ধে, সেই জন্য এগুলো শুধু এটা শুধু জীবাণুর বিরুদ্ধে। তার এগুলো কিন্তু অনেক ঔষধ আছে। হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে ক্লাস শনিবারে তো তেমন ক্লাস থাকে না, আজকে ক্লাস হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, এটা প্রাথমিক ক্লাস, এগুলো পাইছে না যে মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি প্রাথমিক ক্লাস। বিকেল আজকে ক্লাস নেই, রবিবার মানে সোমবারে আছে, সোমবারে 5টা থেকে রাত 8টা পর্যন্ত। ওই বেশিগুলো পড়েন বেশি করে, ঠিক আছে? আচ্ছা রাখলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ
বলেন হ্যাঁ আর একটু 5 মাসের আছে 3 মাসের আছে 3 মাসের একটা ব্যাচ গতকাল শুরু হয়েছে এখন আপনি এগুলোতে আসতে তো ওই ব্যাচে যাওয়া হবে এরপরে এটা না মাঝে মাঝে শুরু হয় সবসময় বছরের থেকে বেশি লাভ হ্যাঁ না সাহায্য মার্কেটের কিছু না সাহায্য মার্কেটের 25% একটা পর্যন্ত আসলে সাহায্য মার্কেটে দাম দেখা হবে না আর আগে 10% করে দেবে যে পিছনে বিল্ডিং ঘাটে ছিল এবারে ঘাট আমি আসলে প্র্যাকটিক্যাল করতেছি রোগের যে ব্যাকটেরিয়াটা এটা মরে যাবে কর্টিক্যাল দিকটা নষ্ট হয়ে যায় আর রোগটা সৃষ্টি হয় সরে করিস না আগে যে হচ্ছে একেবারে আগে আসলে হ্যাঁ তাহলে দেখেন তো বলেন তো অ্যান্টিবায়োটিক কি হ্যাঁ অ্যান্টিবায়োটিক কি পারবে একটু ক্রিয়েটিভ হবে সারা বিশ্ব ক্রিয়েটিভ হয়েছে এখন আমাদের দেশে তো এখন ক্রিয়েটিভ পদ্ধতিতে এক্সাম হয় না পরীক্ষাগুলো দেখেন বোর্ডের যে পরীক্ষাগুলো কিভাবে হয় ক্রিয়েটিভ পদ্ধতিতে ওখানে ব্রেন খাটিয়ে খাটিয়ে উত্তর দেওয়া লাগবে সবকিছু দেওয়া থাকে ব্রেন খাটাতে হবে ঠিক আছে এখানে দেখেন আমরা তো পড়ে আছি সংজ্ঞা কিভাবে দেয় এর তাহলে বলতে পারবো না কেন শুধু এখানে ওই জায়গাটা অ্যাপ্লাই করেন না ইয়ে বলেন তো অ্যান্টিভাইরাল ড্রাগ কাকে বলে একটু সাজায় বলে যে সকল ড্রাগ ড্রাগ মানে ঔষধ ঠিক আছে যে সকল ড্রাগ ভাইরাসের বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টিভাইরাল ড্রাগ বলে অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ কাকে বলা হয় যে সকল ড্রাগ যে সকল ড্রাগ ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে এগুলো হলো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ আর অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ যে সকল ড্রাগ বসে না বলতে পারবেন তো তাদেরকে বলা হয় অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ এ বলেন তো অ্যান্টিবায়োটিক কি রূপে কি করতে চায় যে সকল ড্রাগ হ্যাঁ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টিবায়োটিক বলে আর যেগুলো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে অ্যান্টিভাইরাল আর তাহলে ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া অণুজীব বা জীবাণু হ্যাঁ আর ভাইরাস এক ধরনের অণুজীব এরকম ফাঙ্গাসও আছে প্রোটোজোয়া আছে ঠিক আছে তাহলে আমরা একটু আইডিয়া পাচ্ছি পুরো একদিন এসে হঠাৎ করে টিচারে অ্যান্টিবায়োটিকের ক্লাস নিছে বুঝবো না অ্যান্টিবায়োটিক ওষুধগুলো লিখতেছে অ্যান্টিফাঙ্গাল সম্পর্কে একটা ক্লাসে লেকচার দিচ্ছে তাহলে বুঝবো না আমরা যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো নিয়েই আলোচনা করতেছি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ কাকে বলে অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো কি কি বিস্তারিতভাবে এগুলো কিভাবে কাজ করে ঠিক আছে সেগুলো নিয়ে আলোচনা বুঝবো তো আচ্ছা তাহলে এই আমরা এখন ইয়েতে যাই ফার্মাকোলজি এটা হলো ফার্মাকোলজি কিন্তু ওয়ান পাবেন প্রথমে আচ্ছা ফার্মাকোলজি হলো ঔষধ বিজ্ঞান এক তাহলে ফার্মাকোলজি কি অ্যানসার লেখা হলো চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ড্রাগ এবং মেডিসিন নিয়ে আলোচনা করা হয় তাকে ফার্মাকোলজি বলে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ড্রাগ এবং মেডিসিন নিয়ে আলোচনা করা হয়
তো কয়টা নতুন শব্দ আছে? দুইটা নতুন শব্দ আছে, একটা হলো ড্রাগ আর একটা হলো মেডিসিন। এই দুটো শব্দ ক্লিয়ারলি বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, তাহলে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ড্রাগ এবং মেডিসিন নিয়ে আলোচনা করা হয় তাকে ফার্মাকোলজি বলে। তাহলে আমরা দুটো জিনিস জানবো, একটা হলো ড্রাগ কি আর একটা হলো মেডিসিন কি। ড্রাগ কি? আনসার, ড্রাগ হলো সেই সকল কেমিক্যাল যেগুলো দেহে প্রবেশ করালে দেহের কোষকলার সাথে বিক্রিয়া করে কোষকলার পরিবর্তন ঘটাতে পারে, তাদের কি বলা হয়? ড্রাগ। ড্রাগ আগে লেখেন, আমি বলে দিচ্ছি। ড্রাগ হচ্ছে সেই সকল কেমিক্যাল, কেমিক্যাল জানেন? কেমিক্যাল হলো রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ। এগুলো কাপড়েও ইউজ হয়। এই যে এগুলো কিন্তু কেমিক্যাল, যে রং দিছে, এই যে রং করছে, এগুলো কিন্তু কেমিক্যাল দিয়েই করছে। এই যে এগুলো রং করছে, এগুলো রং করলে কিন্তু কেমিক্যাল ইউজ করছে। তাহলে ড্রাগ হচ্ছে সেই সকল কেমিক্যাল যেগুলি দেহে প্রবেশ করালে, কার দেহে? মানুষের দেহে বা পশু পাখির দেহে, হ্যাঁ, যে দেহে প্রবেশ করালে, ড্রাগ হচ্ছে সেই সকল কেমিক্যাল যেগুলি দেহে প্রবেশ করালে দেহের কোষ কলার সাথে বিক্রিয়া করে, দেহের কোষ কলার সাথে বিক্রিয়া করতে পারে, সহজ ভাষায় লেখা, এবং কোষ কলার পরিবর্তন ঘটাতে পারে। যেমন এক নম্বর লেখেন প্যারাসিটামল, দুই এজিথ্রোমাইসিন, তিন ওমিপ্রাজল, এভাবে অনেক, চার মেট্রোনিডাজল, দেখেন এখানে শুধু নাম লিখছে আর কিছুই নাই। তাহলে কি কি? এগুলো হলো ড্রাগ। এরকম অনেক আছে, হাজার হাজার হাজার, ঠিক আছে? প্যারাসিটামল, এজিথ্রোমাইসিন, ওমিপ্রাজল, মেট্রোনিডাজল, ডেসলোরাটিডিন, এগুলো কি? এগুলো হলো ড্রাগ। তাহলে এগুলো কেন ড্রাগ? এরকম অনেক কেমিক্যাল আছে যেগুলো ড্রাগ না, কারণ এগুলো দেহে প্রবেশ করালে কি করতে পারে? দেহের যে কোষ নেন, দেহের, আপনি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড না? হ্যাঁ, বিএসসি কমপ্লিট হয়েছে এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা, তাহলে কোষ তো ক্লিয়ার, তাই না? আর টিস্যু, টিস্যু কি বলেন তো? কোষ দিয়ে গঠিত হয় টিস্যু। হ্যাঁ, আর অর্গান, অঙ্গ। আচ্ছা, আর সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, পরিপাকতন্ত্র। আচ্ছা, তাহলে কিছু কোষ হলো দেহের গঠন ও কাজের একককে বলা হয় হলো কোষ। তাহলে যেমন এই বিল্ডিংটা না, এটা গঠন করছে কি দিয়ে? মূলত হলো ইট দিয়ে, তাই না? ইট থেকে একটা কোষ কল্পনা করতে পারি, ঠিক আছে? তাহলে একটার পর একটা ইট দিয়ে এই বিল্ডিংটা গঠন হয়েছে। আর ওই দুই ইটের মাঝখানে দেওয়া হয়েছে কি? সিমেন্ট বালি মিক্স করে দেওয়া হয়েছে, তাই না? তাহলে এই যে দুই ইটের মাঝখানে, অর্থাৎ আমাদের দেহ এরকম কোষের, এই কোষের মাঝখানে যে পদার্থটা থাকে ওটাকে বলা হয় ম্যাট্রিক্স।
কেমন? ঠিক আছে, ওটাকে ম্যাট্রিক্স বলা হয়। বিভিন্ন কোষে বিভিন্ন টিস্যুতে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স থাকে। তাহলে ম্যাট্রিক্স কি বলতে পারবো? ম্যাট্রিক্স হলো কোষের মধ্যবর্তী স্থানে যে পদার্থটা থাকে তাকে বলা হয় হলো ম্যাট্রিক্স। ঠিক আছে, এগুলো উপরের ক্লাসের দিকে লাগে আপনাদের এতটা আইডিয়া থাকতে হবে। একটা নাম আছে না প্লাজমা। এটা প্লাজমা। প্লাজমা কি? রক্ত রস। যে রক্ত তো পড়ানো হয়নি। রক্তে থাকে কোষ, হ্যাঁ, এগুলো হলো রক্ত কোষ। আর এই কোষগুলো বাদ দিয়ে ভিতরে যে তরলতা এবং অন্যান্য উপাদান নির্মিত থাকে, এটা সবকিছু মিলে এটাকে বলা হয় হলো প্লাজমা, বা ওটা একটা রক্তের ম্যাট্রিক্স। তাহলে রক্তের ম্যাট্রিক্সের আলাদা একটা নাম হলো প্লাজমা। ঠিক আছে, অর্থাৎ রক্ত রস। তাহলে রক্ত থেকে রক্ত কোষগুলো বাদ দিলে যে তরল পদার্থটা থাকে ওটাই হচ্ছে রক্তের ম্যাট্রিক্স, এবং সেটাকে কি বলা হয়? প্লাজমা বলা হয়। তাহলে আমরা এগুলো কি পেলাম? এগুলো হলো ড্রাগ পেলাম। এবার আমরা কিসে দেবো? মেডিসিন শব্দটা বুঝবো। হ্যাঁ, তাহলে মেডিসিন কি? মেডিসিন কি? আচ্ছা, ও এখানে একটু বলে রাখি, তাহলে কথাটা যেহেতু আছে, কিছু কোষ দ্বারা গঠিত হয় একটা টিস্যু, কিছু টিস্যু দ্বারা গঠিত হয় অর্গান, কিছু অর্গান দ্বারা হয় সিস্টেম, আর কিছু সিস্টেম দ্বারা হচ্ছে বডি। ঠিক আছে, যেমন একটা কোষ বা একটা কোষ দ্বারা এখান থেকে ওই পর্যন্ত এই যে একটা ওয়াল, তাই না? এটা একটা টিস্যু কল্পনা করবো। তাহলে এটা একটা টিস্যু, এটা একটা টিস্যু, এটা একটা টিস্যু, এই টিস্যু কয়টা মিলে কি হলো? একটা অর্গান। অর্গান মানে অঙ্গ। এই কয়েকটা রুম অর্থাৎ কয়েকটা অর্গান নিয়ে হয়েছে একটা সিস্টেম। সিস্টেম মানে এখানে একটা টিচিং সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, তারপরে ওই কয়েকটা তালা আছে না, এরকম কয়েকটা তালা, অর্থাৎ কয়েকটা ফ্লোর নিয়েই হয়ে গেছে হলো টোটাল বিল্ডিংটা, মানে বডিটা। বোঝা গেছে? এটা দিয়ে এক্সাম্পল মনে রাখবেন আর কি। তাহলে কিছু কোষের সমষ্টি হলো টিস্যু, কিছু টিস্যুর সমষ্টি অর্গান, কিছু অর্গানের সমষ্টি সিস্টেম, কিছু সিস্টেমের সমষ্টি বডি। এটা লিখে রাখেন এইভাবে। তাহলে সেল মানে কোষ, সেল দিয়ে টিস্যু, TISSUE টিস্যু। এটা নিজেরা তৈরি করবেন, আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি। যদি এই লাইনে যেহেতু থাকবেন, তাহলে এই লাইনের একটা বৈশিষ্ট্য জানেন, সারা জীবনই স্টাডি করতে হবে। এখানেই শেষটা, যে 6 মাস কোর্স করলাম, ওষুধ দোকান দিয়ে সেই রকম যন্ত্র নাই, আর বসে খাওয়ার জগৎ নাই, এখন করে খেতে হবে। বুঝছেন? তা না হলে যে রোবট আছে, রোবটের পায়ের নিচে থাকতে হবে। সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, তারপরে বডি। তাহলে কিছু সেল দ্বারা মানে কোষ দ্বারা গঠিত হয় টিস্যু, কিছু টিস্যু দ্বারা অর্গান, অর্গান দ্বারা সিস্টেম, সিস্টেম দ্বারা বডি। মেডিসিন কি? তাহলে মেডিসিন হলো ড্রাগের নির্দিষ্ট মাত্রা। তাহলে আগে উত্তরটাই লেখেন, মেডিসিন হচ্ছে ড্রাগের নির্দিষ্ট মাত্রা। মেডিসিন হচ্ছে ড্রাগের নির্দিষ্ট মাত্রা যাহা রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। যেমন প্যারাসিটামল, mg, 250 mg, এজিথ্রোমাইসিন, 500 mg, 250 mg। তারপরে কয়েকটা কি লিখছিলাম ওইভাবে দেই বুঝে Omeprazole 20 mg, 40 mg,
আছে ম্যাট্রোনিডাজল মেট্রোনিডাজল ম্যাট্রিক্স কাস্টমার মেট্রোনিডাজল 400 mg 200 mg হ্যাঁ 800 mg 800 আছে না BS আচ্ছা এবার হলো ডেজ লগাটিন ডেজ লগাটিন 10 হাই আচ্ছা এখন দেখেন আগে লিখছি কি ড্রাগ এখন লিখলাম মেডিসিন এই জিনিসগুলো একই জিনিসই ওইটার আর এটার মধ্যে পার্থক্য কি যে এটা একটা নির্দিষ্ট মাত্রা থাকে 500 mg বা 250 mg বা 300 mg এটা কিন্তু আমরা দিতে পারবো না ইচ্ছে করে মাত্রাটা বসায় দিলাম 100 mg আর 200 সেটা না এটা সায়েন্টিস্টরাই মাত্রাটা নির্ধারণ করছে যে এই মাত্রা দেহে প্রয়োগ করলে তখন এই রোগের বিরুদ্ধে সুন্দরভাবে কাজ করে যদি অতিরিক্ত দেয় তাহলে সেটা বিষক্রিয়ার সৃষ্টি করে এবং যদি কম দেয় তাহলে আবার কাজ করে না বোঝা গেছে তাহলে সেগুলো আমরা পাবো হ্যাঁ নির্দিষ্ট একটা মাত্রা থাকবে তাহলে এটাই হলো মেডিসিন তাহলে দেখেন সেই কথাই লেখা আছে মেডিসিন হচ্ছে ড্রাগের নির্দিষ্ট মাত্রা দেখেন ড্রাগ তো প্যারাসিটামল তারই একটা নির্দিষ্ট মাত্রা তাহলে প্যারাসিটামল 500 mg এটা একটা মেডিসিন হ্যাঁ যে মেডিসিন আচ্ছা তাহলে প্যারাসিটামল 250 mg এটা একটা মেডিসিন প্যারাসিটামল সিরাপের একটা মেডিসিন এইভাবে তাহলে মেডিসিন হচ্ছে ড্রাগের নির্দিষ্ট মাত্রা যাহা রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ক্লিয়ার আছে তো হ্যাঁ মেডিসিন কি আপনার কোষের পরিবর্তন করে বা কোষের হ্যাঁ কি পরিবর্তন করে দেখেন পরিবর্তনের তো দরকার রোগ হলে পরে একটা পরিবর্তন ঘটায় আচ্ছা মানে ড্রাগ যেমন কোষের পরিবর্তন এটাও করে একই জিনিসই তো ঠিক করে ড্রাগই তো মেডিসিন তাই না medicine, শুধু ওখানে মাত্রা নাই ওখানে মাত্রা আছে। আটা বললাম হ্যাঁ আটা তাহলে এখন 1 কেজি বললাম না 2 কেজি বললাম না 3 কেজি বললাম কোনো নির্দিষ্ট মাত্রা নাই যখন তখন আমি 1 কেজি আটা তখন একটা আমি সেটা মাত্রা দিয়েছি। মাত্রা দিয়েছি। ঠিক ওই রকমই কাজ একই কাজ একই কাজ একই। একই মানে প্যারাসিটামল নামটা যুক্ত হ্যাঁ। হাতের মাত্রাটা সেটা চলে গেছে যে রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সঠিক নির্দিষ্ট মাত্রা আছে ওই রোগটা ঠিক হয় আর যদি নির্দিষ্ট মাত্রা না থাকে তাহলে ওই রোগটা কখনো হয় না একটা ছোট্ট নামটা হ্যাঁ আর মাত্রাটা হচ্ছে মেডিসিনটা যেটা আপনি বুঝতেছে তাহলে এদিকে দেখার দরকার কি ব্ল্যাকবোর্ডের দিকে দেখবেন আমার দিকে দেখবেন ক্লিয়ার হয় না ড্রাগ এবং মেডিসিন সম্পর্কে এখন আমরা দেখেন ওখানে কি কি ড্রাগ করছি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ তাই না তাহলে অ্যান্টিবায়োটিক কি যে সকল ড্রাগ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাদেরকে বলা হয় অ্যান্টিবায়োটিক তাহলে আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে এখন আলোচনা করি তারপরে তো বলবো আজকে কিন্তু অনেক পাবেন এই দুই অল্প সময়ের মধ্যে ঠিক আছে অ্যান্টিবায়োটিক ড্রাগ তাহলে যে সকল ড্রাগ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টিবায়োটিক ড্রাগ বা ব্যাকটেরিয়াল ড্রাগ বলে অ্যান্টিবায়োটিক ড্রাগের কমন ড্রাগ ক্লাস অ্যান্টিবায়োটিক ড্রাগসের কমন ড্রাগ ক্লাস একটা হলো ম্যাক্রোলাইড গ্রুপ দুই নম্বর
সেফালোস্পোরিন গ্রুপ। সেফালোস্পোরিন পাই জানা মেক্সিকো কোম্পানির একটা ওষুধ ছিল সেফালোস্পোরিন নাম, হ্যাঁ সেটা এখন পাই যায় সেফালোস্পোরিন গ্রুপ, মাইক্রোলাইট গ্রুপ, সেফালোস্পোরিন গ্রুপ, ক্লোরোকুইনোলোন গ্রুপ। পেনিসিলিন গ্রুপ। অ্যামাইলোগ্লাইকোসাইড গ্রুপ। কিউ আচ্ছা, ফ্লোরো ক্লোরোকুইনোলোন, QUI, কুইনোলোন, NOLON, ক্লোরোকুইনোলোন গ্রুপ। তাহলে যে অ্যান্টিবায়োটিক গুলো আছে এদের গঠন অনুযায়ী এদেরকে আলাদা আলাদা করা হয়েছে এইভাবে। আরো কিছু আছে ওগুলো বেশি চলে না, এগুলো বেশি চলে কিন্তু। তাহলে একটা গ্রুপের নাম হলো ম্যাক্রোলাইট গ্রুপ, এটার গঠন স্ট্রাকচার এক ধরনের। আর একটা গ্রুপ হলো সেফালোস্পোরিন গ্রুপ, আর একটা গ্রুপ হলো ক্লোরোকুইনোলোন গ্রুপ, একটা গ্রুপ হলো পেনিসিলিন গ্রুপ, আর একটা হলো অ্যামাইলোগ্লাইকোসাইড গ্রুপ। এই গ্রুপগুলোই হলো বেশি চলে, ঠিক আছে? এখন আমরা দেখব যে এই ম্যাক্রোলাইট গ্রুপে কি কি অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো আছে। এটা হলো গ্রুপের নাম। হ্যাঁ, যেমন এখানে অনেক ধরনের স্টুডেন্ট দেখছেন ওই রুমে, তাই না? ওখানে আছে ডেন্টালের একটা গ্রুপ, ওখানে আছে নার্সিং এর একটা গ্রুপ, ওখানে আছে ফার্মেসির একটা গ্রুপ, ওখানে আছে প্যারামেডিক্যালের একটা গ্রুপ, বোঝা গেছে? ঠিক সেরকম একদম কিন্তু ওষুধে আমরা আসি নাই। ওষুধ আছে, ওষুধে আছে না, শুধু ওষুধের গ্রুপে আছে। এখন আমরা ওষুধে যাব। তাহলে ম্যাক্রোলাইট গ্রুপে কি কি ওষুধ আছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ম্যাক্রোলাইট গ্রুপ, ম্যাক্রোলাইট, এটা পরবর্তীতে একটা চার্ট দিলে আর ক্লিয়ার হবে। ম্যাক্রোলাইট গ্রুপ, এই গ্রুপের ওষুধগুলো হলো এজিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, কোনটা? রক্সিথ্রোমাইসিন। এই চারটা হলো কোন গ্রুপের? ম্যাক্রোলাইট গ্রুপের। তাহলে এগুলো কি? এগুলো হলো অ্যান্টিবায়োটিক। এগুলো কি কাজ করে? এগুলো ওই যে ব্যাকটেরিয়াকে মারে, ঠিক আছে? এখন কিভাবে মারে সেগুলো আমরা একসময় পাবো। এগুলো হলো অ্যান্টিবায়োটিক। কি লিখছি? মেডিসিন লিখছি না ড্রাগ লিখছি? মেডিসিন লিখছি না, মেডিসিন লিখি নাই। কি মেডিসিন লিখছি? যখনই মাত্রা দিতাম তখনই হলো মেডিসিন। আর ড্রাগ লিখছি। আমরা ম্যাক্সিমাম সময় ড্রাগই লিখবো, ঠিক আছে? তাহলে এজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, এই চারটি কি? ম্যাক্রোলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, এটা কি করবে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। এবার না আরেকটা গ্রুপ, সেফালোস্পোরিন গ্রুপ। এই সেফালোস্পোরিন গ্রুপের এক নম্বর হলো সেফালেক্সিন, দুই সেফালেক্সিন বানানো হয়, সেফালেক্সিন, সেফাডিন, না সেফা, সেফাডিন, সেফাক্লোর,
সেফুরোক্সিন, সেফিক্সিন, সেফট্রিয়াক্সন। এটা কিন্তু এটা শুধু ইনজেকশনই হয়। সেফট্রিয়াক্সন, সেফট্রিয়াক্সন। এগুলো কি? এগুলো অ্যান্টিবায়োটিক। এই গ্রুপটার নাম কি? সেফালোস্পোরিন গ্রুপ। তাহলে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলো হলো, উচ্চারণ করুন দেখি। সেফালেক্সিন, হ্যাঁ, তারপরে সেফালিন, হ্যাঁ, তারপরে সেফাক্টোর, সেফাক্লোর, সেফাক্লোর, তারপরে সেফুরোক্সিন, তারপরে সেফিক্সিন, আর হলো সেফট্রিয়াক্সন। প্রথমে বাংলায় লেখেন, লেখার দরকার আছে? দেখেন, সেফালেক্সিন, সেফালেক্সিন, আর এটা হলো সেফ্রাডিন, সেফাকোলোর, সেফুরোক্সিন, সেফিক্সিন, সেফট্রিয়াক্সন, 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 সেফট্রিয়াক্সন। কই লিখছেন? এটা কি? সেফালেক্সিন, এবার তো ওইদিকে লিখছেন নাকি? না, আচ্ছা, এটা চানাপাতা, হ্যাঁ, সেফালেক্সিন, সেফুরোক্সিন, এটা এটা হলো সেফালিন, সেফ্রাডিন। আপনি উচ্চারণ করুন তো, বসেই করেন। সেফালেক্সিন, হ্যাঁ, তারপরে সেফ্রাডিন, এগুলাই বাসায় পড়বেন সারাদিন পরে, এক সপ্তাহ করে এগুলোই কাজ করবেন। সেফাক্লোর, সেফুরোক্সিন, আর সেফিক্সিন, আর হলো সেফট্রিয়াক্সন। এগুলো কি? এগুলো হলো অ্যান্টিবায়োটিক ঔষধ। এগুলো কিসের বিরুদ্ধে কাজ করবে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। ব্যাকটেরিয়া দ্বারা যে রোগগুলো হয় তাদের বিরুদ্ধে কাজ করবে। ব্যাকটেরিয়া দ্বারা কি কি রোগ হয় সেগুলো আমরা বলবো, ঠিক আছে? আগে ওষুধগুলো জানে নেই যে সেই রোগে কি কি চিকিৎসা, ওই রোগে কি কি ওষুধগুলো প্রয়োগ করবো। ইয়াম চন্দ্রান থেকে তানভীর, হ্যাঁ, সেফ্রাডিন, সেফ্রাডিন, তারপরে হ্যাঁ সেফ্রাডিন, তারপরে সেফাক্লোর, তারপরে সেফুরোক্সিন, হ্যাঁ, তারপরে সেফিক্সিন, আর এটা সেফট্রিয়াক্সন, সেফট্রিয়াক্সন। হ্যাঁ, এইভাবে বারবার বারবার উচ্চারণ করবেন। এটা জন্য ক্লিয়ার থাকে, ফ্লুয়েন্স থাকে, ফ্লুয়েন্সির জন্য ভালো থাকে। এরপরে আরেকটা গ্রুপ কি আসলো? ফ্লুরোকুইনোলন গ্রুপ, ঠিক আছে? দেখেন, এই অ্যান্টিবায়োটিক নিয়ে কিন্তু অনেক সময় ক্লাস হবে, ঠিক আছে? এগুলো কি অনেক ঔষধ। এই একটা দিয়েই আবার বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করতেছে। 400 কোম্পানি বাংলাদেশে, 450 মতো। দেখবেন যে কমপক্ষে 30, 40, 50, 60 বা 100-র উপরে কিছু কিছু ওষুধ আছে। 100টা কোম্পানির এই ওষুধটা আছে, বা আরো বেশি কোম্পানির এই ওষুধটা। কারণ তাদের আবার প্রত্যেকেরই আলাদা আলাদা নাম, বুঝছেন? কিন্তু মূল ওষুধ হলো এই সেফিক্সিন, মূল ওষুধ হলো সেফিক্সিন, সেফুরোক্সিন। এগুলো মূল ওষুধ হলো সেফট্রিয়াক্সন। এই সেফট্রিয়াক্সন ইনজেকশনে অনেক কোম্পানির আছে, সেগুলোর নামও আলাদা আলাদা। কিন্তু মূল নামটা যদি আমার জানা থাকে তাহলে আমি সহজেই ধরতে পারবো। কারণ ওষুধগুলোতে, ওষুধের কার্টুনে দেখবেন
ট্রেড নামটা বড়, ট্রেড নাম কি বাণিজ্যিক নাম মানে ব্যবসায়িক নাম, যে সেট্রেকজন এটা কোনটা সবচেয়ে বেশি চলে? ট্রাকসন, হ্যাঁ এটা তো একদম বাস্তবে কাজ করে, প্র্যাকটিসে করতেছে, ম্যাক্সিমাম চলে। আচ্ছা তাহলে এই ট্রেড নামটা ধরেন ট্রাকসন এইভাবে বড় করে দেওয়া থাকবে, আর ছোট করে এর নিচে দেওয়া থাকবে হলো এই যে সেফুলউদ্দিন, এমন ভাবে যেন এটা কেউ ধরতেই পারে না। একজন এভাবে ছোট করে লেখা থাকবে, ঠিক আছে? সেটা হলো ট্রেড নেম, আর এটা হলো, আর এখানে লেখা থাকবে কোম্পানির নাম, বোঝা গেছে? এটা কত এমজি সেটা উল্লেখ থাকবে। এর ভিতরে একটা লিফলেট থাকে, ওখানে বিস্তারিত দেওয়া থাকে, এটা সেগুলো আমরা করবো কি কি দেওয়া থাকে, ঠিক আছে? এটা ড্রাগ নলেজের ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই এই যে এই জিনিসগুলো ছোট করে থাকবে, আর বড় করে থাকে হলো তাদের বাণিজ্যিক নাম। যেমন হলো তীর মার্কা আটা, তাহলে আটা তো আটা, ফ্রেশ আটা, ওই ফ্রেশ কথাটা কিন্তু দেখবেন যে বড় করে বাণিজ্যিক নামটা। আচ্ছা ফ্লুরোকুইনোলোন গ্রুপ, ফ্লুরোকুইনোলোন গ্রুপ, এই গ্রুপের ওষুধ হলো সিপ্রোফ্লক্সাসিন, দুই লিভোফ্লক্সাসিন, তিন লোমিফ্লক্সাসিন, চার স্পারফ্লক্সাসিন, গেটিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, জিতো না মক্সিফ্লক্সাসিন, অফ্লক্সাসিন, আরো অনেকগুলো আছে, আস্তে আস্তে আমরা সেটা দেখেন প্রত্যেকটাতেই ফ্লক্সাসিন শব্দটা আছে, এই যে ফ্লক্সাসিন 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 ফ্লক্সাসিন, হ্যাঁ অফ্লক্সাসিন, ও ফ্লক্সাসিন, সরি হলো অফ্লক্সাসিন। লেখছে উচ্চারণ করো তো, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কি? অ্যান্টিবায়োটিক ড্রাগ, ড্রাগ লেখছি না মেডিসিন লেখছি? ড্রাগ লেখছি। এগুলো কিসের বিরুদ্ধে কাজ করবে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, ঠিক আছে? এরপরে পেনিসিলিন গ্রুপ, তারপরে লেখছে পেনিসিলিন গ্রুপ। এই গ্রুপের ওষুধ হলো 1 নম্বর, যে কয়টা বেশি চলে সেগুলো অ্যামোক্সিসিলিন, এমপিসিলিন,
ক্লোক্সাসিলিন, ক্লোক্সাসিলিন। আর আছে ইনজেকশন দরকার প্রোপেন পেনিসিলিন, তারপরে ডেনজেল পেনিসিলিন, যেগুলো ইনজেকশন আছে 4 লাখ 8 লাখ ওগুলো তো পেনিক গ্রুপেরই। হ্যাঁ সেটা তো ওগুলো তো লাগে না, তেমন একটা দেওয়া হয় না। এক সময় চলতে প্রচুর চলতে। হ্যাঁ ওই জামানাটা ভালো ছিল। এখন মানুষের অ্যালার্জি হয়ে গেছে তো, দিলেই মানে মারা পড়ে যাবে। এখন দিল্লি মারা পড়ে যাবে না? ওই বিনা টেস্টে তো দেওয়া যায়, আগে টেস্ট করে রাখতে হয় স্ক্রিনের ভিতরে। তাহলে কি কি? অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন, অ্যাম্পিসিলিন, ক্লোক্সাসিলিন, ক্লোক্সাসিলিন। এটা সবচেয়ে বেশি চলে। স্কিনের যে ইনফেকশন হয় ব্যাকটেরিয়া দ্বারা, সেই ক্ষেত্রে এটা বেশি চলে, ক্লোক্সাসিলিন। হ্যাঁ, আর একটা পেনিসিলিন আছে বাদ করে। আচ্ছা। এটা আছে যে পেনভিকের একটা ই আছে না, পিক কি পেনিসিলিন বলে। হ্যাঁ, পেনিসিলিন বি। হ্যাঁ পিক পেনিসিলিন পিক। এই হচ্ছে পেনভিক। জি জি জি। এটা পেনভিক। দেখছেন? আর একটা আছে ফেনো। হ্যাঁ, কোটা লাগবে না, এগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকে সব দেখে ফেলবে। ঠিক আছে? এগুলো ধরে রাখার চেষ্টা করেন। তাহলে এই ক্লোক্সাসিলিনটা বেশি চলে। কি রোগে বেশি চলে? এই যে হ্যাঁ, না দাউদ না, ওগুলোর ওষুধ আলাদা। এগুলো হলো ব্যাকটেরিয়া দ্বারা যে স্কিন ইনফেকশন হয়, এগুলোর ক্ষেত্রে বেশি কাজ করে হলো ক্লোক্সাসিলিন। যেমন বয়েল, কার্বন, বিভিন্ন ধরনের যে ফোড়া, এগুলোর কিন্তু আবার আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা গঠন। তাহলে অয়েল, কার্বনকল, পুরাঙ্কল বা ইনফেক্টেড, ধরেন ইনফেক্টেড উড পেটে গেছে, তারপরে ওখানে ইনফেকশন হয়েছে, সেগুলোর ক্ষেত্রে এই ক্লোক্সাসিলিন ভালো। কেন ভালো? ওখানে যে ব্যাকটেরিয়া ইনফেকশন ঘটায়, সেই ব্যাকটেরিয়া সহজেই এই অ্যান্টিবায়োটিকের দ্বারা মারা যায়। ঠিক আছে? সব প্রাণী সব অস্ত্র দিয়ে মারা যায় না, এটা তো জানেন। বাঘ মেরে গেছে, ক্যান্সার তো একটা চাকু নিয়ে গেছে, ঠিক সেই রকমই এত অ্যান্টিবায়োটিক থাকলে সুবিধা কি, যে যেটার ক্ষেত্রে যেটা চিকিৎসা অনুযায়ী অ্যান্টিবায়োটিক যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই দেওয়া যায়। তারপরে আরেকদিকে সুবিধা অসুবিধে, যে কিছু কিছু রোগের অ্যান্টিবায়োটিক দেওয়া দরকার, কিন্তু তার এমন একটা রোগ আছে সেটা থাকার কারণে এই অ্যান্টিবায়োটিকটা দেওয়া যাবে না, তখন অন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ঠিক আছে? চিকিৎসার ক্ষেত্রে সেগুলো অনেক দিক বিবেচনা করা হয়, দিয়ে তারপরে চিকিৎসা করা হয়। আর কি থাকলো? অ্যামাইনোগ্লাইকোসাইড। অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ। এই অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের যে অ্যান্টিবায়োটিক গুলো, একটা হলো নিওমাইসিন, 2 জেন্টামাইসিন, 3 অ্যামিকাসিন। এমিকাসিন না হ্যাঁ অ্যামিকাসিন চলে? হ্যাঁ চলে, খুব ভালো। জেন্টামাইসিন পরে আবিষ্কার হয়েছে, খুব ভালো। টোবামাইসিন,
এগুলো এই সেন্টামেসিনই বেশি চলে এখন এবিকাসিন চলে অ্যামিকাসিন কিন্তু মার্কেট এটা পাইছে। মানে ডিজিটাল বর্তমান সময়ে তাই না এবিকাসিন তবে এই ওষুধগুলো টপিক্যাল ইউজ হয় টপিক্যাল ইউজ কি সেটা এক করতেছি অ্যামিকাসিনের অবশ্য টপিক্যাল না, ওটা শুধুমাত্র ওয়ান ইনজেকশন। শুধু ইনজেকশন আছে না সিস্টেমিক ইউজ হয় নিওমাইসিন, নিওমাইসিন জেন্টামাইসিন, জেন্টামাইসিন এমিকাসিন, এমিকাসিন টোপ্রামাইসিন এটা কি গ্রুপের অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক এটা কিসের বিরুদ্ধে কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ঠিক আছে আমরা তাহলে অ্যান্টিবায়োটিক গুলো সম্পর্কে আইডিয়া পাইলাম কিন্তু শুধু নাম পেলাম বিস্তারিত আলোচনা স্টেপ বাই স্টেপ আসবে ঠিক আছে যে কোনটা কোন রোগের ক্ষেত্রে যে রোগটা সম্পর্কে হ্যাঁ প্রাথমিক আইডিয়া। এবার দেখেন আমরা যে ওষুধগুলো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে সেগুলোকে কি বলা হয় অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যান্টিভাইরাল ড্রাগ খুব একটা বেশি ইয়া নাই খুব কম এবং তারপরে দুই একটা নাম বুঝতে রাখেন অ্যান্টিভাইরাল ড্রাগ এগুলোর বিরুদ্ধে সাধারণত ভ্যাকসিন প্রয়োগ করা হয় ভ্যাকসিন দেওয়া হয় ভ্যাকসিন টিকা ইনজেকশনই হ্যাঁ সেটা খাওয়ারও হতে পারে ইনজেকশনেরও হতে পারে এখন ভ্যাকসিন জিনিসটা কি ভ্যাকসিন নামটা শুনছেন তো না ভ্যাকসিনটা কিভাবে কি করা হয় যে কোনো একটা ভাইরাসে রোগ সৃষ্টি করতেছে হ্যাঁ তাহলে ওই ভাইরাস দেহে প্রবেশ করলে যেন রোগ সৃষ্টি না করতে পারে সেই যে ব্যবস্থা নেওয়া হয় এটি ভ্যাকসিন দ্বারা করা হয় এটা কি করা হয় আমাদের ইমিউন সিস্টেম আছে ইমিউন সিস্টেম তো এখনো পড়ানো হয় নাই ইমিউন সিস্টেম হলো রোগ প্রতিরোধ তন্ত্র এই ইমিউন সিস্টেমের ওটা ট্রেনিং করানো হয় কিছু জিনিস দিয়ে হ্যাঁ যেমন হলো যে চীনে কি একটা ভাইরাস ইয়ে হয়েছে করোনা ভাইরাস এখন এটার বিরুদ্ধে ভ্যাকসিন তো একদম বাইরে হয়নি তাই না ভ্যাকসিনটা কিভাবে আবিষ্কার করে যে ওই করোনা ভাইরাসের যে টক্সিন আছে টক্সিন হলো বিষ ওর দেহ থেকে যে বিষটা বাইর হয় ওটাই তো আমাদের ক্ষতি করে আমাদের যে টিস্যু সেই টিস্যু অর্থাৎ কোষের গঠনে ক্ষতি করে কোষের যে ভিতরে কাজগুলো হয় সেই কাজে ব্যাঘাত ঘটে ঠিক আছে হ্যাঁ এই যে জীবাণুগুলো কিভাবে আমাদের ক্ষতি করে যে ওর ভিতর থেকে যে টক্সিনটা বের হয় মানে বিষটা বের হয় যে পদার্থটা বের হয় সেটাই আমাদের 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 শরীরের যে স্বাভাবিক কর্ম অর্থাৎ কাজ কোথায় হয় কোষেই তো হয় এই কোষের ভিতরে সেই কাজগুলো করতে বাধা দেয় বোঝা গেছে হ্যাঁ কিছু কিছু আছে একদম টোটালি বন্ধ করে দেয় কাজ তার জন্য তো মারা যায় এখন করা হয় কি যে ওই কিছু ওই ভাইরাসেরই হ্যাঁ কিছু টক্সিন সামান্য কিছু টক্সিন প্রবেশ করানো হয় দেহে অল্প পরিমাণে তাহলে দিলে হবে কি আমাদের ইমিউন সিস্টেম কিন্তু সর্বদাই সচেষ্ট আছে রোগ প্রতিরোধের জন্য তাহলে ওইটা প্রবেশ করানো হলো তাহলে এর বিরুদ্ধে কিন্তু একটা সংগ্রাম করলো করে একটা অভ্যস্ত হয়ে গেল যে এই পরবর্তীতে যদি এই ধরনের টক্সিন দেহে প্রবেশ করে তাহলে সে সাথে সাথেই এটা খেয়ে ফেলতে পারবে বা ডিস্ট্রয় করে দিতে পারবে ধ্বংস করতে পারবে বোঝা গেছে এই হলো ভ্যাকসিন সিস্টেম মূল ভ্যাকসিনটা মানে এই ভাইরাস থেকেই তৈরি করা হয় হ্যাঁ হয় ভাইরাস থেকে অথবা ভাইরাসের অনুরূপ কেমিক্যাল থেকে যে ওর দেহ থেকে যে রসটা নিঃসৃত হচ্ছে ওখানে যে কেমিক্যালটা আছে না ঠিক ওই রকমটা আমরা তৈরিও করতে পারি একটা স্ট্রাকচার কেমিস্ট যারা বড় বড় কেমিস্ট ওরা কিন্তু তৈরিও করতে পারবে কিন্তু একইভাবে তৈরি করে এটা তৈরি করা এটা হলো আর্টিফিশিয়াল যেমন হলো ইনসুলিন ইনসুলিন শুধু আগে সংগ্রহ করা হতো মানুষের ইয়ে থেকে মাছের ইয়ে থেকে কিন্তু এখন কি ওটা করে কি করে এখন তৈরি করে ওই স্ট্রাকচারটা তৈরি করতেছে আর্টিফিশিয়াল এটা হলো আর্টিফিশিয়াল ভ্যাকসিন সম্পর্কে একটা আইডিয়া আছে হ্যাঁ বাঘে ধরেন উদাহরণটা দেখি ভ্যাকসিনটা মূলত একটা প্রশিক্ষণ আর প্রশিক্ষণ ইমিউন সিস্টেমের একটা প্রশিক্ষণ আচ্ছা অ্যান্টিভাইরাল ড্রাগটা একটা লেখেন অ্যান্টিভাইরাল ড্রাগ
একটা হলো অ্যাসাইক্লোভির, 2 এটাই বেশি চলে। এমিকাভির, বলতো তো এটা বাইরে তারপরে এন্টাকাভির আছে, অ্যান্টাকাভির আছে, অ্যান্টাকাভির, এমিকাভির, এগুলো কিসের বিরুদ্ধে কাজ করে? ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, ভালো লাগে না, কারণ হচ্ছে কি অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো বেশি ব্যবহার হয় না। ব্যবহার হয় না। এইডসের জন্য আছে ওই এন্টাকাভিরও চলে, আবার আপনার বি ভাইরাসের জন্য ওইটা চলে। আচ্ছা, এবার আসবো আমরা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ এইডসের ড্রাগ চালায় কোনো লাভ এটা কি করে? অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, তাহলে যে সকল ড্রাগ ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে তাদেরকে বলা হয় অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। এটা তো নিজেরাই লিখতে পারবেন, ঠিক আছে? অ্যান্টি ফাঙ্গাল ড্রাগগুলো হলো 1 নম্বর ফ্লুকোনাজল, 2 কেটোকোনাজল, 3 ইট্রাকোনাজল, মিকোনাজল, ইকোনাজল লাগে, 4 5 মিকোনাজল বা মাইকোনাজল, 6 নাইস্টেটিন, কোনাজল, 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 বেশি ব্যবহার হলে কোন সমস্যা? মাইক্রোনাজল আর নাইস্টেটিন এই তিনটা। এলে কি ওষুধ? এটা আমরা রাখি। এটা মানে ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে। ওই যে দাঁত কে উচ্চারণ করছিল দাঁতের বিরুদ্ধে, সেই দাঁতের বিরুদ্ধে এই ওষুধ। মানে দাঁত কি দ্বারা হয়? না, এটা ফাঙ্গাস দ্বারা হয়। দাঁত রোগটা হয় হলো ফাঙ্গাস দ্বারা হয়। তাহলে এটার বিরুদ্ধে ওষুধগুলো হলো অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। এখন কোন ফাঙ্গাসের বিরুদ্ধে কোনটা, সেটা আমরা যখন ফাঙ্গাস ইনফেকশন করাবো তখনই সেটা আসবে, ঠিক আছে? তার আগে ওষুধগুলো সম্পর্কে আমার লেখা পাই, জানা পাই, মুখস্থ আস্তে 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 মেমোরাইজ করা করবো। এখন এগুলো যদি এভাবে গ্রুপিং না করে একসাথে শুধু লিখে দিতাম আস্তে আস্তে, সেই এজিথ্রোমাইসিন থেকে এগুলো সব এটাকে মুখস্থ হলো, তাহলে বুঝতে পারবেন। ভালো হবে? সিস্টেম রাখি। সিস্টেম ওয়াইজ করবে, তাহলে সব বোঝানো থাকে। সিস্টেমে মুখস্থ করা ঠিক আছে? অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ আর কি থাকলো? তাহলে এগুলো হলো ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করবে, এজন্য এগুলো অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। আচ্ছা, ফাঙ্গাস কি? ফাঙ্গাস হলো এক ধরনের জীবাণু। একটা প্রোটোজোয়া। হ্যাঁ, এবার হলো প্রোটোজোয়া। এটা দেখি অ্যান্টি প্রোটোজোয়া ড্রাগ। তাহলে যে সকল ড্রাগ প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টি প্রোটোজোয়া ড্রাগ বলা হয়। 1 নম্বর হলো মেট্রোনিডাজল, অর্নিডাজল, সেকনিডাজল, পিনিডাজল, এই কয়টা এটাই বেশি চলে, মেট্রোনিডাজল। হ্যাঁ, সব থেকে বেশি চলছে ম্যাট্রিকাজল প্রত্যেকটা ক্ষেত্রে। গ্রামগঞ্জে সব সব জায়গায়, যাতে করে অন্য জায়গায় সব জায়গায় ওই একটা দিয়ে আক্রমণ।
অনেক কম্বাইন ড্রাগ আছে। হ্যাঁ মানে ওদের ওই সিঙ্গেল আছে সিঙ্গেল আছে সিপ্রোফ্লক্সাসিনও সিঙ্গেল আছে আবার কম্বাইন করে ওর সঙ্গে মিক্স করে দেওয়া আছে তারপরে সেকনিডাজলের সঙ্গে আছে ওয়ানিডাজলের সঙ্গে আছে টিনিডাজলের সঙ্গে আছে ট্রিটমেন্ট করতে খুব ভালো সিস্টেম দেখছে নিডাজল নিডাজল 3-4 প্রকারের ট্যাবলেট দেয় বাংলাদেশ থেকে যেগুলো এটা হলো প্রত্যেকটা থেকে নিডাজল আছে তাহলে মেট্রো নিডাজল অর নিডাজল সেক নিডাজল টি নিডাজল যে আমরা যে ক্লাসিক খাই অ্যামোডিস খাই সেটা যে এটা দিব মেট্রো নিডাজল এইভাবে লেখা থাকে ওষুধের বক্সে আগে লেখা থাকে হলো ধরেন কি নাম আছে বাজারে হেলমেট আছে তারপরে হলো লামিড আছে লামিড আছে অ্যামোডিস অ্যামোডিস এই জন্য বড় করে অ্যামোডিস আর ছোট করে লেখা থাকে আরেকটা বক্সে 200 এমজি স্পায়ার এগুলো হলো প্রোটোজোয়ার বিরুদ্ধে প্রোটোজোয়া কোথায় কোথায় রোগ সৃষ্টি করে এই প্রোটোজোয়াটা আছে সব জায়গা এখন দেখেন এই যে জীবাণুগুলো বললাম ঠিকই ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্রোটোজোয়া এগুলো কিন্তু সবাই সব জায়গায় রোগ সৃষ্টি করে না আর রোগ সৃষ্টি করার উদ্দেশ্যে কিন্তু প্রবেশ করে না ওরা হলো যত জীবন আছে জীবনের বৈশিষ্ট্য হলো তার সুইটেবল জায়গা সাইজ করে নেয় বসবাসের জন্য কোন জায়গা চয়েস করে নেয় মানুষ কেন যে কোনো প্রাণী বা যে কোনো তার সুবিধাজনক স্থানে কিন্তু সে বসবাস করে ঠিক আছে যে ধরেন আপনি কোন জায়গায় বাস করতেছেন হ্যাঁ ধরেন কোথায় বসবাস করতেছেন পৃথিবীতেই তো পৃথিবীর একটা নির্দিষ্ট জায়গায় কোথায় সাভারে বাস করতেছেন দেশের বাড়ি কোথায় নোয়াখালী থেকে সাভারে বাস করতেছেন তাহলে সবার জায়গাটা আপনি সুইটেবল আপনার জন্য এই মুহূর্তে আচ্ছা এর চেয়ে আমরা যখন বেশি হবে তখন এর চেয়ে ভালো সুইটেবল জায়গা খুঁজবেন এই মুহূর্তে আপনার সামগ্রিক দিক দিয়ে সাভার জায়গাটা হলো আপনার জন্য সুইটেবল কেন ওইখানে হয়তো একটা চাকরি ম্যানেজ করছেন তাই না হ্যাঁ এরপরে দেখেন বাসাটা খুঁজে বের করছেন এমন যেটা হলো সুইটেবল যে আপনার সাধ্যের মধ্যে এবং সবচেয়ে মোটামুটি এই টাকার ভিতরে ভালো ঠিক আছে মানে সকল প্রাণী কিন্তু এইরকম সকল জীবই এইরকম সে তার পরিবেশটা সে মানে তার চয়েস করে নেয় ঠিক আছে পছন্দ করে নেয় এই প্রোটোজোয়াগুলো এগুলো কিন্তু তার যে খাদ্য প্রোটোজোয়াগুলো বাস করে হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এই যে খাদ্য রিলেটেড যে জায়গাগুলো যেমন হলো খাদ্য রিলেটেড জায়গাগুলো কোথায় স্টোমাক ইন্টেস্টাইন এগুলোতে বাস করে হলো প্রোটোজোয়া তারপরে যে দাঁতের চিপাও খাদ্যের কণা লুকা থাকে ওখানেও কিন্তু প্রোটোজোয়া বসবাস করে ঠিক আছে এর জন্য এটাই সুবিধা আরেকটা উদাহরণ নেই বাবুই পাখি চড়ুই পাখি দেখছেন পাখি দুটো বাবুই পাখি কোথায় বাস করে আর চড়ুই পাখি তাহলে এর সুবিধা এখানে বসবাস করলে আর ওর সুবিধা ওখানে বসবাস করলে ঠিক আছে এইভাবে সুবিধা অনুযায়ী সব ওর সুবিধা অনুযায়ী বাস করতেছে কিন্তু ওইটাই আমাদের জন্য অসুবিধা একজনের জন্য সুবিধা সেটা অন্যজনের জন্য কিন্তু অসুবিধার কারণ হয় কেউ এসি ইউজ করতেছে তার সুবিধার জন্য কিন্তু পার্শ্ববর্তী লোকগুলোর জন্য সেটা অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই জীবাণুগুলো বসবাস করতেছে আমাদের দেহে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর কি আমাদের জন্য রোগ সৃষ্টি করতেছে আর তার জন্য সে উপযুক্ত জায়গা বাস করতেছে সে তার খাদ্যটা ওখান থেকে ম্যানেজ করতেছে জায়গা এখন সব ব্যাকটেরিয়া সব জায়গায় বসবাস করে না সব ভাইরাস সব জায়গায় ইয়ে করে সব প্রোটোজোয়া সব জায়গায় তার উপযোগী জায়গা সেই জায়গায় বসবাস করে এটা আমরা জানতে অনেক সময় লাগবে ঠিক আছে আচ্ছা এবার দেখেন হলো ড্রাগ নলেজ ড্রাগ নলেজ ঔষধ জ্ঞান ঔষধ সম্পর্কিত জ্ঞান
ড্রাগ নলেজ হলো ঔষধ সম্পর্কিত জ্ঞান। ঔষধের বক্সের ভিতরে একটা দেওয়া থাকে, লিফলেট দেওয়া থাকে, একটা কাগজ দেওয়া থাকে, ওই কাগজে কিন্তু বিস্তারিত দেওয়া থাকে। কমপক্ষে এই 10টা পয়েন্ট দেওয়া থাকবে, যে 10টা পয়েন্ট দিয়ে ওই ওষুধটা সম্পর্কে জানা যাবে। ঠিক আছে, সেই পয়েন্টগুলো, সেই নলেজগুলোই হলো ওকে বলা হয় ড্রাগ নলেজ। তাহলে ড্রাগ সম্পর্কিত বিস্তারিত জানা, এটাকে বলা হয় ড্রাগ নলেজ। আচ্ছা, ড্রাগ নলেজের যে 10টা পয়েন্ট আছে সেই 10টা পয়েন্ট রাখেন। 1 নম্বর পয়েন্ট হলো ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনের সংক্ষিপ্ত ডিসক্রিপশন একটা থাকে, সেটা হলো কি লেখা থাকে, যে ধরেন পুরো একটা ওষুধ সম্পর্কে আমরা বলতেছি গ্লুকোনাজল, গ্লুকোনাজল। এই গ্লুকোনাজল সম্পর্কে এখানে ডিসক্রিপশনে কি থাকবে? গ্লুকোনাজল হচ্ছে একটি ঔষধ, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ। তাহলে দেখছেন, অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ কথাটা লেখা থাকার কারণে আমি বুঝতে পারলাম যে এই ওষুধটা কি কাজ করবে। বলা গেছে এটা কি কাজ করবে? ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করবে। তাহলে এটা কোথায় থাকবে? এই ডেসক্রিপশনে থাকবে। 2 নম্বর পয়েন্ট হলো মোড অফ অ্যাকশন। মোড অফ অ্যাকশন হলো এই ওষুধটা কিভাবে কাজ করবে সেইটা এইখানে দেওয়া থাকবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মোড অফ অ্যাকশন হলো কাজের ধরন। কার কাজের ধরন? এই ঔষধটার কাজের ধরন, ওষুধটা কিভাবে কাজ করবে। 3 নম্বর হলো ইন্ডিকেশন। এটা হলো নির্দেশনা, কোন কোন রোগে এই ওষুধটা প্রয়োগ করা হয়, এটাকে বলা হয় নির্দেশনা। 4 নম্বর কন্ট্রা ইন্ডিকেশন। এটা হলো বিপরীত নির্দেশনা। 5 নম্বর ডোজ। আচ্ছা, তার আগে হলো ডোজেস ফর্ম। ডোজেস ফর্ম হলো যে এটা কিভাবে পাওয়া যায়। কোনটা ক্যাপসুল পাওয়া যায়, ট্যাবলেটও পাওয়া যায়, ইনজেকশন পাওয়া যায়। সব ওষুধেরই আবার ইনজেকশন পাওয়া যায় না। কিভাবে পাওয়া যায়, কত এমজিতে পাওয়া যায়, সেটা লেখা থাকবে হলো ডোজেস ফর্মে। যে এই ওষুধটি বা গ্লুকোনাজল ওষুধটি ট্যাবলেট ফর্মে, যে কত কত এমজি, এটা হলো 50 এমজি, 150 এমজি, মানে 150 এমজি, 300 এমজি, এইভাবে পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। সেটা লেখা থাকবে হলো ডোজেস ফর্মে। ডোজ, সিরাপ পাওয়া যায়, সেটা লেখা থাকবে ডোজেস ফর্মে। ডোজ হলো সেবন মাত্রা। আজকে আর ব্রেনে ধরতেছে না, দিচ্ছে এই 10টা পয়েন্ট লিখে দিচ্ছি। ডোজ মানে সেবন মাত্রা, দিনে কতবার খাবে, কখন খাবে, সেটা লেখা থাকবে হলো ডোজ। 7 নম্বর পয়েন্ট, তার কয়টা হলো 1 2 3 4 5 6 7 ডোজ। এরপরে হলো সাইড এফেক্ট। হ্যাঁ, খাইছি আমি একটা কাজে, কিন্তু এই কাজটা হচ্ছে কিন্তু অন্য দিকেও ক্ষতি করতেছে, ওটার নাম হলো সাইড এফেক্ট, মানে পার্শ্ব প্রতিক্রিয়া। EFFECT, সাইড এফেক্ট। 8 নম্বর হলো প্রেগন্যান্সি ক্যাটাগরি। প্রেগন্যান্সি ক্যাটাগরি আমরা একদিন শেখাবো একটা ক্লাসে, যে A B C D আর হলো X, 5টা প্রেগন্যান্সি ক্যাটাগরি আছে। প্রেগন্যান্সিতে ওষুধ দেওয়ার সময় খুব চিন্তা ভাবনা করে দেওয়া লাগে, কিন্তু কারণ কি, ওর পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা মারাও যেতে পারে, বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, বাচ্চার ক্ষতিকর হতে পারে ওই ওষুধটা। ঠিক আছে, সেজন্য প্রেগন্যান্সি ক্যাটাগরিতেও ওইটা দেওয়া থাকবে যে প্রেগন্যান্সিতে এটা দেওয়া যাবে কি না, বা দেওয়া গেলে কি কি শর্ত মেনে চলতে হবে, কখন দেওয়া যাবে, কোন সময় দেওয়া যাবে। ঠিক আছে, এবং প্রেগন্যান্সি ক্যাটাগরি। 9 নম্বর হলো ড্রাগ ইন্টারঅ্যাকশন। ড্রাগ ইন্টারঅ্যাকশন মানে ড্রাগের মিথস্ক্রিয়া। যখনই আমরা 2টা ড্রাগ দেব, তখন একটা ড্রাগে আরেকটা ড্রাগের ক্ষতিকর হতে পারে। 2টা ড্রাগ একসাথে হয়ে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। 2টা ড্রাগ একসাথে দিলে ভালো কাজও করতে পারে, আবার কম কাজও করতে পারে, আবার কি করতে পারে, 2টা ড্রাগ একসাথে দেওয়ার কারণে মারাও যেতে পারে। ঠিক আছে, ওটাকে বলা হয় হলো ড্রাগ ইন্টারঅ্যাকশন। তাহলে যখনই আমরা 2 বা ততোধিক ড্রাগ একসাথে দেব, তখনই সেই জিনিসগুলো জানা লাগবে যে এই ড্রাগের সাথে এই ড্রাগ একসাথে খাওয়া যাবে কিনা। এটাকে বলা হয় ড্রাগ ইন্টারঅ্যাকশন বা ড্রাগের মিথস্ক্রিয়া। আর আরেকটা পয়েন্ট হলো স্টোরেজ। স্টোরেজ।
স্টোরেজ মানে সংরক্ষণ। ঔষধটা কোথায় রাখতে হবে? সাধারণ তাপমাত্রায় না ফ্রিজে না কোথায়? সেটাই। তাহলে এটার নাম হলো ড্রাগ নলেজ। তাহলে এই যে 10টা পয়েন্ট, একটা ওষুধের নাম জানার সাথে সাথে যেন এই 10টা পয়েন্ট ভেসে আসেন, যে এটার ডোজ কি, এটা সাইড এফেক্ট কি, এটা কন্ট্রাইন্ডিকেশন কি, এই পয়েন্টগুলো। স্টোরেজ স্টোরেজ মানে সংরক্ষণ। ড্রাগ ইন্টারঅ্যাকশন মানে ওষুধের মিথস্ক্রিয়া। প্রেগন্যান্সি ক্যাটাগরি হলো গর্ভাবস্থায় দেওয়া যাবে কিনা, তার ক্যাটাগরি করা আছে, সেটা একটা সময় লাগবে। সাইড এফেক্ট হলো পার্শ্ব প্রতিক্রিয়া। ডোজ হলো সেবন মাত্রা বা সেবন বিধি। আর ডোজেস ফর্ম হলো কি কি ফর্মে ওষুধটা পাওয়া যায়, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, এইগুলা। ঠিক আছে। আর এটা কন্ট্রাইন্ডিকেশন হলো বিপরীত নির্দেশনা, যে কোন কোন ক্ষেত্রে এটা দেওয়া যাবে না, সেটাই হলো বিপরীত। যে একজনের প্রেসার আছে, প্রেসারের ওষুধ দেবে, ঠিক আছে, কিন্তু ওই রোগীটার আবার অ্যাজমাও আছে, অ্যাজমা মানে শ্বাসকষ্ট আছে, তাহলে কিছু প্রেসারের ওষুধ আছে সেটা শ্বাসকষ্ট থাকলে দেওয়া যাবে না, তাহলে শ্বাসকষ্ট আরো বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাহলে তখন কি করা লাগবে? ওটা কি বলা হয় কন্ট্রাইন্ডিকেশন। তাহলে ওই ক্ষেত্রে অন্য ওষুধ দেওয়া যাবে, কিন্তু ওইটা দেওয়া যাবে না, অন্য ওষুধে যেতে হবে। ওটা যাদের অ্যাজমা তাদেরকে দেওয়া যাবে। হ্যাঁ, যাদের অ্যাজমা নাই তাদেরকে দেওয়া যাবে। বোঝা গেছে? কন্ট্রাইন্ডিকেশন বা বিপরীত নির্দেশনা। আর ইন্ডিকেশন হলো নির্দেশনা, সরাসরি কোন রোগের জন্য এটা দেওয়া যাবে সেটাই। আর মোড অফ অ্যাকশন হলো কাজের ধরন, ওষুধটা কিভাবে কাজ করে। আর এটা হলো ডেসক্রিপশন, হলো বর্ণনা। দেখা আছে? আমরা তো কোনো জীবাণুকে কি করলাম, আমরা তো দেখেন স্লাইডে চোখে দেখা দেখাতে পারবো কি করে? হ্যাঁ সবাই দেখেন জীবাণু বা করোনা ভাইরাস ধরে নিয়ে করোনা ভাইরাসকে জীবাণু অনেক আছে, এটা প্রসেস করা লাগে, প্রসেস করে তারপর জীবনে হাত তো আছে না সমস্যা নেই, ওই সাইনার আছে চত্বরে